এশিয়ান অ্যাথলেটিক্সে সোনা জিতে ইতিহাস গড়লেন কুলপির মেয়ে নফিসা খাতুন। বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করল নফিসা। অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্সে স্বর্ণপদক। দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের রাঙাফালা গ্রামের মেয়ে নফিসা খাতুন অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে দেশ, রাজ্য এবং জেলার নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন। চীনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে সোনা জয়ের পর তার সাফল্য উচ্ছ্বসিত গোটা কুলপি এলাকা। একটি সাধারণ কৃষক বাড়ির জন্ম নেওয়া নফিসা ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি গভীর আগ্রহ ছিল। গ্রামের রাস্তায় অনুশীলনের মধ্যে দিয়ে তার অ্যাথলেটিক্স জীবনের শুরু। প্রতিকূলতা ও আর্থিক সীমাবদ্ধতাকে জয় করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ আন্তর্জাতিক সাফল্যের শিখরে পৌঁছেছেন। নফিসার পড়াশোনা শুরু কাকদ্বীপ বামননগর হাই স্কুলে, পরে করঞ্জলি কালিকা গার্লস স্কুলে ভর্তি হয়ে অ্যাথলেটিক্সের নিয়মিত প্রশিক্ষণ শুরু করেন। গাজীরমহল জিসি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে অ্যাডমাস কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কলকাতা ও বেঙ্গালুরুর প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ কোচদের তত্ত্বাবধানে নিজেকে গড়ে তোলেন। তার বাবা শফিউল্লাহ জমাদার একজন ক্ষুদ্র কৃষক এবং মা সিদ্দিকা খাতুন একজন আশাকর্মী। মা নিজেও ছাত্রজীবনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিলেন। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণায় নফিসার সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। স্বর্ণপদক জয়ের খবর ছড়িয়ে পড়তেই রাঙাফালা গ্রামে উৎসবের আবহ তৈরি হয়। নফিসাকে সম্বর্ধনা জানাতে বাড়িতে ভিড় করেন এলাকার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্রীড়া প্রেমীরা। নফিসা খাতুনের এই ঐতিহাসিক সাফল্য প্রমাণ করে দিয়েছে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের সমর্থন থাকলে প্রত্যন্ত গ্রামের সন্তানও আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আমার কাছে তো এই যে স্বর্ণ জয়ের এগুলো তো হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, হয়তো জেগে জেগে স্বপ্ন দেখেছি। আজকে এই জিনিসটা সত্যি করতে পেরেছি, সত্যি আমি খুব হ্যাপি, খুব খুশি আজকে। আর আমি আগে অলিম্পিকে যেতে চাই, এরকম স্বর্ণ নিয়ে আসতে চাই, আর আমার দেশকে গর্ব করতে চাই। আমি আমার প্রতি, আমার যেখানে ছোটো ছোটো সমস্ত ভাই বোন আছে, এদের মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট আছে। কে জানে কে কোন দিকে ট্যালেন্ট আছে, কে কত দূর যাবে কেউ জানে না। আমিও জানতাম না কি আমি এই জায়গাতে আসবো, কিন্তু আজকে এসেছি। আর এর জন্য আমি নিজেকে স্বপ্ন দেখেছি, তাই আজকে আসতে পেরেছি। তো আমি সমস্ত আমার ভাই বোন, ছোট বড় যারা সবাই আছে, আমি একটাই জিনিস রিকোয়েস্ট করবো কি নিজেকে যতদিন না তুমি ভাববে নিজেকে নিয়ে, ততদিন কখনো এগিয়ে যেতে পারবো না। কারণ আমি সব থেকে বেটার আমি নিজেকে জানতে পারবো, আমি নিজে কেমন কি আমি নিজেই জানি। অন্য কেউ আমাকে জানবে না, না কেউ আমার মা জানবে, না আমার বাবা জানবে। সব থেকে নিজেকে বুঝবো নিজে। এরা আছে আমার সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সবাইকে বলবো নিজেকে বুঝুন সব থেকে প্রথম। সাহায্য বলতে আমি গার্লস স্কুলে যখন পড়াশোনা করতাম, ক্লাস 7-এ পড়াশোনা করতাম, তো খেলা ছোটো থেকে ইন্টারেস্ট ছিল। তো আমি স্কুলে সবসময় বলতাম কি আমি খেলতে চাই ম্যামকে। তো স্কুলে কোনোদিন খেলা হয়নি, সেই হিসেবে এরকম ইন্টারেস্ট কিছু দেখায়নি যে খেলা কি হবে, কিভাবে হবে। তো আমি যোগাযোগ করে যখন অন্য স্কুলে আমি পড়তাম, বামনগর স্কুলে, তো ওখানে খেলেছিলাম, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন। কিন্তু মাকেও বলিনি যে খেলতে যাচ্ছি মা, ওরকম স্কুলের সঙ্গে চলে গেছিলাম। অনেক ছোট ছিলাম সেই বয়সে, কিন্তু যে মনে একটা ইচ্ছা ছিল যে খেলবো, সেই হিসাবে স্কুলকে ফোর্স করলাম। স্কুল আমাকে খেলালো, ব্লক থেকে খেলালো, সাব ডিভিশন খেলালো, তারপরে ডিস্ট্রিক্ট খেলালো, স্টেট খেলালো। এরকম করে করে যখন খেললাম, তো বাইরে থেকে কলকাতা থেকে কোচ যে কল্যাণ চৌধুরী আমাকে এখানে স্কুলে কোনো একটা প্রোগ্রামে এসেছিলেন, তো ওখানে আমাকে দেখেছিলেন রানিং করতে। আর এক স্যার ছিলেন রাহুল চ্যাটার্জি, তো আমাকে ওখান থেকে অ্যাপ্রোচ করেছিলেন, প্রপোজাল দিয়েছিলেন কি এরকম ট্রেনিং করার জন্য। আমি কিছুই জানতাম না যে অ্যাথলিট এরকম হয়, এরকম সব কিছু ওখানে ট্রেনিং হয়, এত বড় ট্র্যাকে এত বড় বড় অ্যাথলিট থাকে, কিছুই জানতাম না। তো যখন আমি ওখানে যাওয়ার প্রপোজাল পেলাম, তো মাকে বললাম, স্কুল থেকে যে টিচার ছিল সব রকম গাইড করেছেন আমাকে। আমার যে হেডমিস ছিলেন রাখি ব্যানার্জি, তো উনি তো প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন। তো আপনি বলতে পারেন কি আমার আরেকটা মা। কারণ আমি হয়তো বাইরে থাকি, যেখানে থাকি শুধু একটা ফোন করে দিই আমি যে এই জিনিসটা আমার লাগবে, এটা আমি করতে পারছি না, এটা প্রবলেম হচ্ছে। উনি যেখানে থাকুক, যত প্রবলেম থাকুক, ওটা সলভ করার জন্য চেষ্টা করে। তারপরে আমি স্কুলে ক্লাস করতে পারতাম না, আমাকে ট্রেনিং করার জন্য সকাল 11টার সময় বেরিয়ে যেতে হতো। স্কুলে প্রেজেন্ট করে চলে যেতাম ওখান থেকে চেঞ্জ করে।
তারপরে তবে এটা জয় আমার করলেন? প্রথম ইন্টারন্যাশনাল ছিল, চায়নাতে ছিল, আন্ডার 23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ। হুম। এটা সিলেকশন হয়েছিল ফেডারেশন কাপ থেকে। তো এর আগে এশিয়ান গেমসের জন্য প্রিপারেশন করাচ্ছিল আমার কোচ। আচ্ছা। এটা 12 তারিখ আমি চায়না থেকে ফিরেছি দুদিন আগে। তো ওখান থেকে আমি যেখানে থাকি ক্যাম্পে, ব্যাঙ্গালোর সাই, তো ওখান থেকে আমাকে ডেকেছিল। তো ফ্লাইটে করে ওখানে চলে গেছিলাম। তারপরে ওখানে কিছু সম্বর্ধনা জানিয়েছিল আমাকে কিছু। আমার নাম নাফিসা খাতুন, বাড়ি রাঙ্গাপুর।